আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ইরান আমেরিকাকে 10টি তেল বোঝাইকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে এবং এই 10টি জাহাজ নাকি ইরান আমেরিকাকে উপহার দিয়েছেন। এই 10টি জাহাজ আমেরিকাকে উপহার দিয়েছেন। 26শে মার্চ বৃহস্পতিবার হোয়াইট হাউসে আমেরিকার যে মন্ত্রিসভা আছে সেই মন্ত্রিসভার মিটিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটি বক্তব্য তার মন্ত্রিসভায় তিনি তুলে ধরেন যে প্রথমে 8টি তেলের ট্যাঙ্কার যাওয়ার অনুমতি দেয়, পরে নাকি 10টি তেল বোঝাইকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার অনুমতি দেয় এবং সেই 10টি জাহাজ নাকি তেল বোঝাইকারী জাহাজ নাকি উপহার দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে 10টি তেল বোঝাইকারী জাহাজ ইরান উপহার দেওয়ার মধ্য দিয়া, অর্থাৎ ইরান নাকি এই যুদ্ধটার সমাপ্তি ঘটাতে চায় বা এই যুদ্ধটা মীমাংসা করার জন্য তারা খুবই আন্তরিক এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব তাড়াতাড়ি এই যুদ্ধটার বিষয়ে একটা সমঝোতায় পৌঁছাতে চায়। অর্থাৎ এই 10টি তেলের জাহাজ যাওয়ার অনুমতি দেওয়ার মধ্য দিয়া এই বার্তা ওয়াশিংটনের কাছে পাঠায় ইরান। এই বক্তব্যটা হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইরকম বক্তব্য, কিন্তু আদৌ এরকম কোনো প্রস্তাব ইরানের থেকে আমেরিকাতে গেছে কিনা সেটা আসলে এই মুহূর্তে বলাটা খুবই কঠিন। কারণ ইরান এই যে যুদ্ধটা আসলে ইরান কি বন্ধ করতে চায় কিনা, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করতে চায়। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে একটা মান সম্মানের একটা বিষয় হয়ে এখানে দাঁড়াইছে যে তারা যদি এখন যুদ্ধ শুরু করছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এখন তারাই যদি আবার এই যুদ্ধটা বন্ধ করতে চায় বা বন্ধ করে, তাহলে বিশ্বের কাছে যে আমেরিকার যে এখন এই যুদ্ধটা যদি আমেরিকা তারাই লাগাইছে, এখন তারা যদি যুদ্ধটা তারা বন্ধ করতে চায় বা তারা যদি নিজেরা ছেলেন্ডার হয়, তাহলে বিশ্ববাসীর কাছে তারা তো আসলে একটা কি বলবো যে নত হয়ে গেল। তাদের যে সেই দাপটটা তো তাদের আর থাকতেছে না। এই জন্য বারে তাদের যে দুর্বলতাটা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটা বারবার তারা ইরানের উপরে চাপানোর চেষ্টা করতেছে। অর্থাৎ যে কাজটা এখন আমেরিকার করা উচিত, কিন্তু আমেরিকা সেই কাজটা না কইরা সেটা ইরানের উপরে বারবার চাপাচ্ছে। অর্থাৎ আমেরিকা চাচ্ছে যে ইরান আসুক, ইরান আমাদেরকে একটু বলুক। ইরান আগে যেরকম বলছে সেরকম না, এখন যদি একটু বলে যে যুদ্ধটা এখানেই বন্ধ করা উচিত, তাহলে আমার মনে হয় যে একটু ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা নিয়ে একটু দেরি করবে না। এর সাথে সাথে ইসরায়েলকে বলবে যে তোমরা ফায়ার করা বন্ধ করো, এবং ওই মুহূর্তে আমার মনে হয় আমেরিকা ওর সাথে সাথে তারা যে পোর্টেবল রাইফেল আছে সেটাও তারা ব্যবহার করবে না, কারণ তারা উচিত শিক্ষা পেয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে আমেরিকা আসলে যুদ্ধটা তারা নিজেদের থেকে বন্ধ করতে চাচ্ছে না, আবার তারা যুদ্ধ করতেও চাচ্ছে না। যুদ্ধ তারা বন্ধ করতে চাচ্ছে না, বা যুদ্ধটা করতেও চাচ্ছে না, এইরকম একটা পর্যায়ে তারা চলে আসছে। এক কথায় যেটা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর কুলাইতে পারতেছে না, তারা অনেকটা দুর্বল হয়ে গেছে, তারা আর কুলাইতে পারতেছে না। এখন তারা আমার মনে হয় যে ইরানের পক্ষ থেকে এখন এই যুদ্ধটা দুটো দেশ বন্ধ করতে পারে। দুটো দেশ, একটা হলো রাশিয়া আর একটা হলো চায়না। এই দুটো দেশ এখন এই যুদ্ধটা বন্ধ করতে পারে। তাছাড়া আমার মনে হয় যে এই যুদ্ধটা বন্ধ করার মতো পরিস্থিতি এখন পৃথিবীর অন্য কোনো দেশের আছে বলে আমার আর মনে হচ্ছে না। দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ছোট করে একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে কিরকম ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।